ও মা, সকাল থেকে কিচ্ছু খাইনি, একটু খাবার দাও না। সকাল থেকে কিচ্ছু খাইনি, একটু খাবার দাও না। মনে হচ্ছে ওর বাড়িতে আমি চাকর এসেছি। যা তোর বাবাকে গিয়ে বলবি। কেন, আমাকে খিদে লাগলে তুমি কি আমায় খেতে দেবে না? জানা খাবারের কথা তোর মাকে গিয়ে বলবা, আমায় কেন বলতে এসেছিস? দুলবালা, আগের মাথায় তো ভালো ছিল, যখন দা চাইতাম তাই খাইয়ে দিত। আর এখন দেখো সকাল থেকে না খেয়ে আছি, একটা খাবার দিতে চাইতে না। কি তাতে তুমি আমাকে খাবার দিলে না তো? বাবাকে আমি বলতি। কি সুন্দর বসে বসে সিরিয়ালটা দেখছিলাম, এসে মাথাটাই খারাপ করে দিল। না, এই সব ছেলেকে বাঁচিয়ে রাখা যাবে না, না হলে আমার জীবনটা নরকে যাবে। মন মেজাজ ভালো নাই রে, তোর বৌদিকে পিজা এনে দেয়নি বলে আমার নামে থানায় গিয়ে কেস করেছে। বলেন কি বললি? সামান্য পিজার জন্য তোর বউ তোর নামে কেস করে দিল? হ্যাঁ রে হ্যাঁ, আর কি করব, এবার মনে হয় জেলে ঢুকতে হবে, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার মাথাও তো কিছু কুলায় না। তবে এক কাজ করতে পারিস, তোর বউয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেগা। ঠিক আছে, দেখি কি করতে পারি। আমার ছেলের সঙ্গে এই রকমের ব্যবহার, তুই আমার সঙ্গে চল, আমি দেখছি কে তোকে খাবার দিচ্ছে না, তার হাত পাকে ভেঙে মাটির তলে পুঁতে দিব। কিরণমালা সিরিয়ালটা আমার কতটি ভালো লাগে। হ্যাঁ দেখো, তাই দেখো না তুমি? তোমার তো কোনো কাজ কাম্য বলে কিচ্ছু নেই, তুমি সারাদিন বসে বসে খালি সিরিয়াল দেখো। বারবার বলছে খিদা লেগেছে, তাতে ওকে খেতে কেন দিসনি? দেখো, আমি এই বাড়ির বউ, চাকরানি না যে যা বলবে আমাকে তাই করতে হবে। নিজের খাবার নিজে খুলে খেতে হবে, আমি কাউকে খাবার খুলে দিতে পারবো না। লাক্সুরা ফাটিয়ে দিব। আমার ছেলেকে খিদা লাগবে আর তুই খেতে দিবি না, তাইলে তোর সঙ্গে আমার বিয়ে করে লাভ কি হলো? হ্যাঁ, তোর সঙ্গে আমার বিয়ে করে লাভ কি হলো? জানি না, এমনিতে তো তোমার নামে থানায় গিয়ে কেস করে এসেছি, আরো যদি বেশি অত্যাচার করো তাহলে আবার থানায় যাবো। তুমি তো ওই সবই করতে পারবে, আর কি কিছু করতে পারবে? করবোই তো, অবশ্যই করব। আমার সঙ্গে নারী নির্যাতন করা হচ্ছে, আমি আবার মহিলা সমিতি যাবো। জানা বে জানা, তোদেরই তো সরকার, তোদের কথাতেই তো দুনিয়াটা চলে। ছেলেদের কি কোনো দাম আছে? জানা, যত পারিস তত কেস করগা। এটা কি হলো বাবা? তাইলে কি আমি খেতে পাবো না? না, তুই আর খাবার পাবি না। দেখতে পেলি না আমার নামে কেস করবে? চল, তোকে আমি দোকান থেকে কিনে দিচ্ছি। না, আমারই দোষ। এইরকম ফকিন্নি ছেলেকে বিয়ে করা আমার একদমই ঠিক হয়নি। কোথায় শান্তিতে একটু সিরিয়াল দেখবো সে না, একবার বাবা আসছে একবার ছেলে আসছে, আমার জীবনটাকে নরক বানিয়ে দিল। বাড়ির কোনো খোঁজ খবর রেখেছো না সারাদিন বাগানে আমি জগাবে? কেন, কি হয়েছে হঠাৎ করে এই রকমের কথা বলছো? আমাদের দাদু ভাইকে ওর মা সকাল থেকে কিচ্ছুটু খেতে দেয়নি। কি, আমার দাদু ভাইয়ের সঙ্গে এই রকমের ব্যবহার করছে? ঠিক আছে, ও যখন মেয়ে, আমিও একটা মেয়ে, দেখছি কি করে আমার দাদু ভাইকে না খাইয়ে রাখে। তুমি বাড়ি চলো, আমি শীঘ্রই আসছি। আচ্ছা এসো, তবে একটু তাড়াতাড়ি। এতদিন বিয়ে হওয়া হয়ে গেল, একটা দিন আমি কিচ্ছু বলিনি, সব দিন চুপ করে থেকেছি। না, দেখছি আর চুপ করে থাকলে আমার সংসারটাকে, আমার দাদু ভাইকে ছাড়কার করে ছাড়বে এই মেয়েটা। সৎ মা হয়েছে বলে ছেলের কপালে সকালের খাবারটাও জুটবে না। থামরে পেঁচি মুখী, তুই কত হয়েছিস, আমি আসছি এখনই। কি হলো বাবা, আমাকে টাকা দিলে, দোকান তুমি দাবে না? না রে, তোকে টাকা দিলাম, তুই দোকান গিয়ে মুড়ি খেয়ে নেগা, আমার একটু কাজ আছে, থানায় গিয়ে দেখা করতে হবে। ঠিক আছে বাবা, আমি দোকান গিয়ে খেয়ে নিচ্ছি। তুই মদা বাবা, 10 টাকা দিয়েতে 5 টাকার মুড়ি খাবো আর 5 টাকার বিলি কিনবো। লোকাতকেও দেখেনি, সঙ্গে মিলে বিলি খাবো, আরো মজা লাগবে। কি ব্যাপার লামুদা, দোকান ফেলে বাইরে বসে আছেন? ব্যবসা পানি ভালো চলে না নাতি? চুপ সালা, আমার ব্যবসা চলুক আর না চলুক তাতে তোর বাবার কি? নে বালা, ভালোর জন্য বলতে গেলাম আর এমনি চালানি দিয়ে দিল। তুমকল যেটা নেওয়ার নিয়ে চল তো তাড়াতাড়ি। কাকা, আমাদের আর কিচ্ছু বলার নেই, এই যে 10 টাকা দিয়ে 5 টাকার মুড়ি দিন আর 5 টাকার বিলি দিন। বেচিমুখী, সারাদিন বসে বসে শুধু সিরিয়াল দেখবি? একটা মেয়ের সংসারের কাজ থাকে, তা তুই জানিস না? তোর লজ্জা করে না? দুধের শিশু ছেলেটাকে সকালবেলা খেতে দিসনি? মেয়ে হয়ে গেছিস বলে দুনিয়াটাকে কিনে নিয়েছিস? হ্যাঁ, কথায় কথায় খালি কেস করতে চাইছিস। একবার তোর নামে যদি কেস করে দিই তাহলে তোর কেমন লাগবে তুই জানিস না? বাপেরও বাপ আছে।
কখনো দেখেছিস একটা মেয়ে সারাদিন বসে বসে সিরিয়াল দেখে পার করে দেয়? কখনো দেখেছিস? আমার জীবনে আমি কখনো দেখিনি যে একটা মেয়ে সারাদিন সিরিয়াল দেখে দেখে পার করে। স্বামীর জন্য খাবার করতে হবে না, তোর ছেলের জন্য খাবার করতে হবে না, আমরা তো তোর জ্বালায় তোর কাছে খেতেই আসি না, তাই বলে তোর স্বামী ছেলেরও খাবার জোগাড় করে দিবি না তুই? এই বুড়ি, তোদেরকে থাকতে দিয়েছি এটাই তোদের জন্য নসিব, তারপরে আমার উপরে অত্যাচার করা হচ্ছে। আমার বাবা এমএলএ, এটা কি তুমি জানো না? এক্ষুনি আমার বাবাকে ডেকে দিব। হ্যাঁ, তুই তো এটাই বলতে পারবি, ডাক না, তোর বাবাকে ডাক। আমিও দেখছি তোর বাবাকে সংসার করেনি, তোর মা কি রান্না করেনি, তোর মা কি রান্না করে তোর বাবাকে খাওয়াইনি, তোর মা কি রান্না করে তোকে খাওয়াইনি, যে আজ তুই তোর ছেলেকে সকাল থেকে না খাইয়ে রেখেছিস? হ্যাঁ, স্বামীর কোনো খোঁজ খবর নিস না, সারাদিন সিরিয়াল নিয়ে মেতে থাকিস। ডাক না তোর বাবাকে, আমিও তোর বাবাকে বলবো। দেখ বুড়ি, আমার মাথাটা বেশি খাস না বলে দিচ্ছি, নইলে কিন্তু লাভ না নিয়ে পিটাতে লাগবো এক্ষুনি। আমার ঘর থেকে বেরিয়ে যা, ভালোই ভালো। হ্যাঁ তে চুরি, তোর ঘরে থাকতে আসিনি, তোকে দুটো কথা বলতে এসেছি। আর তোর ঘরে আসতেও চাই না, থাকতেও চাই না, থাক তুই। বুড়া, তুই ছেলে মানুষ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আমাকে মারতে চাইলো লগ্নালে, তারপরে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? তুই কি করতে মরদ হয়েছিলিস? হাতে চুরি পড়তে পারিস না? আমি কি করব? বিয়ে তো তুমিই দিয়েছো, আমাকে কি একবার জিজ্ঞেস করেছিলা ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিব কি দিব না? হ্যাঁ, এই কথাই তো বলতে পারবে, এই কথাই তো তুমি বলতে পারবে। তোমার কি মরণ হয় না? তুমি মরতে পারো না? বেশি কথা বলে খাপ খুদে গেড়ে দিব। আমার কি দোষ বে? আমার কি দোষ? তোরা বিয়ে দিয়েছিস, তোর বউ খারাপ পেয়েছিস, আমি কি করব? হ্যাঁ, মরণ হয়েছে না বিড়াল মুখো। বালা, বিড়ি খেতে কত যে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। দে এবার আমায় দে। এই শালা, বাগানে বসে বসে বিড়ি খাচ্ছিস বে, ছাপড়ে লাল করে দিব। না তা তো আমরা তো বিড়ি বিড়ি পাইনি, এমনি টেপ তুলছিলাম। তুই যে কত চিটার ছেলে, এটা আমার থেকে ভালো কেউ জানি না। আমার সামনে বিড়ি খাচ্ছিস, আবার বলছিস চেক করছিলাম। দাঁড়া, তোর বাবাকে গিয়ে এক্ষুনি বলছি।